জুলাই আন্দোলনে যাত্রাবাড়ির কাজলায় ইমাম হোসেন তাইমের মৃত্যুর এই ভিডিও নাড়িয়ে দেয় মানুষের মন। গুলিতে আহত হবার পর তাকে বাঁচাতে অনেকে ছুটে আসলেও পুলিশি বাধায় কাছে যেতে পারেননি কেউই। ঘণ্টাখানেক পরে রক্তক্ষরণে সড়কেই প্রাণ হারান পুলিশের ছেলে তাইম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর মামলা হয় আদালতে। রবিবার এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল 2। ইমাম হোসেন তাইম একজন পুলিশ কর্মকর্তার ছেলে এবং তাকে সরাসরি আরেকজন পুলিশ কর্মকর্তার গুলি করার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। আমরা দেখতে পেয়েছি যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছেন। সেই মামলার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এবং পরবর্তী তারিখ দিয়েছেন সাক্ষ্য নির্ধারণের জন্য। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য নেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 2 সাক্ষী তুলে ধরেন সেই সময়কার নৃশংসতার চিত্র। অর্থাৎ 20 জুলাই মিরপুর 10 নম্বর এসেছিলেন কাঁচা বাজার করার জন্য উনার বড় ছেলে সিফাতকে নিয়ে। সিফাত একাদশ শ্রেণীর ছাত্র ছিল তখন। সিফাত যখন দেখতে পায় যে মিরপুর 10 নম্বর গোলচক্করে তারই কিছু সহপাঠীরা আন্দোলন করছে, তখন সে দৌড়িয়ে গিয়ে ওই আন্দোলনকারীদের সাথে মিশে যায়। তখন 3 দিক থেকে আওয়ামী লীগের 3টি মিছিল আসে এবং ওই মিছিলে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের নাম উনি বলেছেন এবং তাদের হাতে অস্ত্র ছিল। ওই মিছিল 3টি এই অল্প কয়েকজন আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে। তার একটি গুলি ওনার সন্তান এই 18 বছর বয়সী সিফাতের মাথায় লেগে ওখানেই সে মারা যায়। উনি দৌড়িয়ে গিয়ে তার ছেলেকে কোলে তুলে নেন এবং মাথায় হাত বুলাতে থাকেন যে গুলিটা কোথায় লাগলো। ঠিক এই মুহূর্তে ওনার হাতের 2টা আঙ্গুল ওনার ছেলে সিফাতের মাথায় ঠিক যেখানে গুলি লেগেছে সেখানে ঢুকে যায়, অর্থাৎ ওনার 2টা আঙ্গুলই মাথার মধ্যে ঢুকে যায়। তাহলে গুলির ছিদ্রতা কত বড় ছিল আমরা সেটা বুঝতে পেরেছি ওনার জবানবন্দি। তবে আসামিপক্ষের আইনজীবীর দাবি সাক্ষীদের বক্তব্য অনুমান নির্ভর। অনলাইনে বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছে যে কারফিউ যেটা ডিক্লেয়ার করা হয়েছিল, এই কারফিউ ডিক্লেয়ার করার সাথে জনাব সালমান এফ রহমান এবং জনাব আনিসুল হক ওনাদের পরামর্শ ছিল তৎকালীন সরকার প্রধানের কাছে। তো আমরা তাদেরকে জেরা করেছি যে যেহেতু ওনাদের কোনো পার্সোনাল নলেজ নাই এবং কোথায় কোন অনলাইন মাধ্যমে ওনারা কখন জানতে পেরেছে সেটাও সুনির্দিষ্টভাবে বলে নাই, তো এ ধরনের তথ্যের ভিত্তিতে আসলে ওনারা যে সাক্ষ্য দিয়েছেন সেটা সঠিকভাবে সাক্ষ্য দেন নাই এবং এই কারণে আমাদের আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনাটা সঠিক নয়। এছাড়াও রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 তরুণকে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 6 আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।